আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাসাতে কিভাবে আলুর চিপস তৈরি করা যায়। বাইরে বাচ্চাদেরকে চিপস না খাইয়ে বাসাতে যদি এরকম মুসমুসে চিপস তৈরি করে দেওয়া যায় তাহলে তো বিষয়টা মন্দ হয় না। তো এই চিপসটা কিভাবে বাসাতে তৈরি করা যায় এই সম্পূর্ণ প্রস্তুত প্রণালীটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই পর্যায়ে আমি চলে যাচ্ছি রান্নার মূল অংশে। এখানে আমি মিডিয়াম সাইজের 2টি আলু ছিলে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা আপনারা চাইলে ভাজি কাটার মেশিনে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। আর কেটে নেওয়ার পরে এটি আমি পানিতে ভিজে রেখেছিলাম প্রায় 30 মিনিট। তো 30 মিনিট পর এগুলো আমি পানি থেকে উঠিয়ে নিয়েছি, আর এগুলো টিস্যুর সাহায্যে পানিটা মুছে নিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আলুতে যাতে কোনো পরিমাণ পানি না থাকে, এজন্য আমি আলুটা মুছে নেওয়ার জন্য এভাবে করে আলুগুলো সাজিয়ে নিয়েছি, আর আরও একটি টিস্যু দিয়ে ওপর থেকে আমি পানিটা মুছে নিচ্ছি। তো এভাবে করে প্রতিটা আলু অংশতে যাতে পানি না থাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। দেখুন ভিউয়ার্স, এখন আলুটা মোছা কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক এভাবে করে আপনারা প্রতিটা আলু মুছে নেবেন। তো এখন মোছা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি অন্য আলুগুলো মুছে নেওয়ার জন্য। ঠিক এভাবে করে সবগুলো আলুর পানি আমি মুছে নিয়েছি। এখন এই আলুগুলো আমি ডুবো তেলে ভেজে নিব। দেখুন ভিউয়ার্স, আলুটা কতটা ঝরঝরা হয়েছে, আর এই আলুটা ভিজে রাখার জন্য আলুটা এতটা শক্ত শক্ত একটা ভাব এসেছে। এই চিপসটা বানাতে হলে কিন্তু আলুটা অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে। তো এই পর্যায়ে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, আর এখানে আমি চিপসগুলো একটি একটি করে দিয়ে দিচ্ছি। এখানে আলু চিপস কিন্তু একসঙ্গে অনেকগুলো দেওয়া যাবে না, একটি একটি করে গরম তেলে ছেড়ে দিতে হবে। রাখবেন চুলার আঁচটা যেন একদম লো হিটে থাকে, সেক্ষেত্রে আলুর চিপসটা বেশি মুসমুসে আর ভেতরে অংশটা ক্রিস্পি হওয়ার সুযোগ পায়। তো এভাবে আমি আলুগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আলুগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে, তাই আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। তো এখন আলুগুলো আমি একটি ছাকনার সাহায্যে উঠিয়ে নিচ্ছি। কালারটা দারুণ এসেছে। তো এভাবে আমি বাকি আলুগুলো ভেজে নিচ্ছি। এগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে, তাই আমি এই আলুগুলো নামিয়ে নিলাম। আর এ পর্যায়ে আমার সবগুলো আলু ব্রাউন কালার করে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, তাই এগুলো আমি সব নামিয়ে নিয়েছি। আরও একটি টিস্যু দিয়ে আমি আলুতে যে জমে থাকা তেলগুলো রয়েছে সেগুলো আমি মুছে নিচ্ছি। তো এভাবে ঘষে ঘষে আমি মুছে নিচ্ছি, কিন্তু এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, বেশি চাপ দিয়ে মুছতে যাবেন না, সেক্ষেত্রে আলুর চিপসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ বিট লবণ এবং লাল মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে এখন আমি এটা একটু মাখিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমার আলু চিপসগুলোতে ঝাল মশলা মাখানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, চিপসটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ভিডিওটি পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।